জানেন তো, শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যতদিন মথুরায় এই নিধিবন থাকবে ততদিন সবাই কৃষ্ণ আর রাধার প্রেমের কথা জানতে থাকবে। এবং তিনি এই নিধিবনে প্রত্যেক দিন নাকি তার গোপীদের সাথে এবং রাধার সাথে নৃত্যলীলা বা রাসলীলা করতে আসে। এবং আশেপাশে যে গাছগুলো দেখছেন, এটা কিন্তু জাতা গাছ না, এগুলো তুলসী গাছ, যেটি রাত্রির 12টার পর সবাই গোপী রূপে পরিণত হয় এবং আশেপাশের লোকেরা সেটা অনেক কিছুতে প্রমাণ পেয়েছে। এবং নিধিবনের ব্যাপারে আরও যদি কিছু জানতে চান, এই ছোট্ট ব্লগে তো শেয়ার করতে পারবো না বন্ধুরা, তাই রিকোয়েস্ট করছি আমার পেজে বা প্রোফাইলে গিয়ে ফুল ব্লগটি দেখিয়ে আসুন। সাথে সাথে মথুরা আর বৃন্দাবনের ফুল ব্লগ, রাধাকৃষ্ণের জন্মস্থান থেকে শুরু করে তাদের প্রিয় স্থান, অনেক কিছুই আমি আমার ব্লগে আপনাদেরকে শেয়ার করেছি। তো তার জন্য ফুল ব্লগটি দেখতে হবে, যেটা অলরেডি আমার পেজেতে দেওয়া আছে, এবং আমাকে সাপোর্ট করে যান। অনেক ধন্যবাদ।